দেশের 90% বিবাহিত পুরুষ বউরে নিয়ে শান্তিতে নাই। তুমি বউরে লয়ে যদি সুন্দর একটা রচনা বলতে পারো আর সেটা যদি আমার মনের মতন হয় তাহলে তোমার চাকরিটা দেওয়া যায় কিনা চিন্তা করে দেখবো। পারবো না মানে আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘরের বউরা বুঝে কম, চিল্লাই বেশি। বর্তমানে এক একটা বউ এলাকা টিভি চ্যানেল। বউদেরকে আপনি যদি কোনো গোপন কথা কন, সেই কথাটা ততক্ষণ পর্যন্ত হজম করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না পাশের বাড়ির চাচি ভাবির কাছে না বলতে পারবো। আমরা প্রত্যেকটা স্বামী মনে করি বউ হলো গৃহপালিত বধূ, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা স্বামীরা মনে করি বউরা যেটা কমো সেটাই মানবো, উঠতে কইলে উঠবো, বইতে কইলে বইবো, কোনো কথা বোঝায় বললে বুঝবো। কিন্তু ঘটে তার উল্টাটা। বউদেরকে নিয়ে বাইরে গেলে মানুষের সামনে এরকম ব্যবহার করে মনে হয় যে সে বাজা মাছটা উল্টা খাইতে পারে না, কিন্তু ঘরে আসার পরে এত ক্যাচকাচানি গ্যাসগাছানি করে কানটা একবার তব্দা হয়ে যা। আর স্বামী যখন ঘর থাকে তখন তার কোনো কিছু করতে মন চায় না, তার শরীরে ব্যথা শুরু হয়, পায়ে ব্যথা শুরু হয়, সে এক গ্লাস পানি ডাইলেও খাইতে পারে না। আর টিভিতে যখন সিরিয়াল শুরু হইব তখন এমন ভাবে এসে বসবো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে দেওয়া শুরু করবো। ভুল করে কখনো বউর বাপের বাড়ির সম্পর্কে কোনো খারাপ কথা বলা যাবে না, সবসময় তাদের প্রশংসা করতে হবে। তাদের সম্পর্কে খারাপ কিছু বললে আপনি সবচাইতে খারাপ মানুষ। আপনি যে খারাপ সেটা আপনার শ্বশুর বাড়ি পর্যন্ত সবাই জেনে যাইব। আপনি যদি নিয়মিত আপনার বউর হাতে সকালে নাস্তা আর চা খাইতে চান তাহলে আপনার বউর প্রশংসা করতে হইব। বলতে হইব, গো বউ, কালকে যে তুমি চা বানাইছিলে আর নাস্তা বানাইছিলে সেই স্বাদ হয়েছে, এখনো মুখে লাগিয়ে রয়েছে। তুমি হয়ে লাগা সুন্দরী, গুণবতী, একমাত্র কলেজের টুকরা আমার বউ। এইভাবে যদি প্রশংসা না করতে পারেন তাহলে প্রত্যেকদিন সকালে নাস্তা করতে হবে হোটেলে। এক কথায় সবসময় বউরা ফার্মের উপরে রাখতে হইব। সংসার নিয়ে কোনো চিন্তা করার আপনার দরকার নাই। আপনি বাড়ি যাওয়ার পরে আপনার বউ আপনার সবকিছু বলবে, সারাদিন কি হয়েছে বউ শাশুড়ি। যদি কোনোদিন ভুল করে খাবারের সময় বলেন তরকারি ভালো হয়েছে না, তরকারিতে লবণ বেশি হয়েছে, তাহলে মনে করবেন যে আপনার কপালে 12টা বাজে গেছে। আর যদি খালি কোনো কারণে তার বাপের বাড়ির সাথে কোনো কিছু তুলনা দেন তাহলে তো আপনার 2-3 দিন উপাস থাকতে হইব। বউ মানে হইল একটা বিষধর সাপ, একেবারে জাত কাল নাগিনী। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টিভিতে কিন্তু নাগিন সিরিয়ালের খুব ডিমান্ড, কারণ মেয়েরা এগুলা বেশি পছন্দ করে। বউরাদা যদি কোনো কিছু করাইতেছেন বা বউর হাতের কোনো কিছু খাইতেছেন তাহলে বউর প্রশংসা করতে হইব সারাদিনই। বলতে হইব তোমার এটা ভালো, তোমার ওইটা ভালো, তুমি ভালো। যদি এগুলা করতে পারেন তাহলে সব পাবেন, আর না করতে পারলে কোনো কিছু পাইবেন না। আর যদি খালি ভুলে ক্রমে এই বাড়ির ভাবি এই বাড়ির ভাবি 3-4 জন একসাথে হইতারে তাহলে মনে করেন যে শুরু হয়ে যাবে কার জামাই ভালো না, কার শাশুড়ি ভালো না। বাড়িতে আসার পরে আপনার কান জ্বালাফালা করে লাগবে, বলবো ওর জামাই ভালো, ওর জামাই ওইটা দিয়ে, ওর জামাই ঘুরতে নিয়ে যায়, ওর জামাই এটা খাওয়া। এই সবকিছু শোনার পর আপনার সহ্য করে তারে বলতে হইব, তোমার মতন বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কয়জনা পা তোমার মতন বউ। তাইলে মনে করেন যে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। যদি সুখে শান্তিতে সংসার করতে চান তাহলে বউ যা বলবো তা অক্ষর অক্ষরে পালন করবেন। যদি কালি একটু 19-20 করেন তাহলে পাড়া প্রতিবেশী সহ আপনার শ্বশুর বাড়ির সবাই জানবো আপনি এলঙ্গে সবচেয়ে খারাপ মানুষ। যদি কালি আপনি ভুল করে বউরে কোনো কিছু বইলা ফালান তাইলে আপনারা সে এমন বয়ান দিব, বলবো 2টা সন্তান হয়ে গেছে দেখে তোমার সংসারটা করতেছি, নাইলে তোমার সংসার লাত্তি মেরা চলে যেতাম। কলেজে যখন পড়ছি না তখন তোমার লাগান শত শত নাইকেল লাগান চেহারার ছেলেরা আমার পিছনে করছে, তাদের কেউরই পাত্তা দিনে। আর কি কপাল পোড়া আমার, তোমার মতন খারাপ মানুষের লাগে আমার সংসার করতে হইতেছে। কথায় কথায় খালি বলবো ছেলে মেয়ে গুলো না হইলে কবে চলে যেতাম, জীবনটা খালি কষ্টে কষ্টে কাটাইলাম। স্যার এবার আপনি বলেন তো দিয়ে আমার চাকরিটা হইব নাকি? চাকরি হইব মানে তোমার চাকরি অলরেডি হয়ে গেছে। এই ধরো তোমার 1 মাসের অ্যাডভান্সের বেতনের চেক, কালকে থেকে তুমি জয়েন করো, মনোযোগ দিয়ে কাজ করো।